আমার আজকের রেসিপি হলো ডালপুরি। আর এই ডালপুরিটা আজকে আমি কিন্তু মুসুরির ডাল দিয়ে বানিয়ে দেখাবো, একেবারে দোকানের মতো। আর এটা কিন্তু একটা টি টাইম স্ন্যাক্স। তবে এটা পারফেক্টলি বানাতে গেলে কিন্তু অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করার দরকার হয়। সেগুলো কিন্তু আমি আজকের এই ভিডিওতে ওয়ান বাই ওয়ান আপনাদের সঙ্গে শেয়ার করব। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। ডালপুরি বানানোর জন্যে প্রথমে আমি ছোট একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি হাফ কাপ মুসুরির ডাল ও পরিমাণ মতো জল। আর এটাকে আমি কিন্তু এভাবে 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তারপরে আমি ডালটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব। সেই ভিজিয়ে রাখা ডালটাকে কিন্তু আমি একটা ব্লেন্ডিং জারের ভেতরে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। তবে ডালের পেস্টটা কিন্তু খুব বেশি স্মুথ হবে না, কেননা একটু খোঁচা ভাব থাকলে কিন্তু ডালপুরিটা খেতে অনেক টেস্টি লাগবে। দেখুন, ডালের পেস্টটা কিন্তু ঠিক এই রকমই হতে হবে। এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। এবার আমি স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আপনারা কিন্তু এখানে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও অ্যাড করতে পারেন। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে। এই গরম তেলে এখন আমি এখানে অ্যাড করছি একটা বিগ সাইজের কুচানো পেঁয়াজ। এরপরে আমি কিন্তু এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলোতে হালকা গোল্ডেন কালারটা চলে আসছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 2 কুচানো কাঁচা লঙ্কা। তাতে করে কিন্তু স্টাফিংটা খেতে অনেক বেশি টেস্টি হবে। দেখুন, পেঁয়াজগুলোতে কিন্তু অলরেডি হালকা গোল্ডেন কালারটা চলে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে একে একে অ্যাড করব 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন রসুন পেস্ট, 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/3 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল। এরপরে আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলোর কাঁচা স্মেলটা চলে যায়। আর এই স্টাফিংটাকে যত বেশি টেস্টি করে বানিয়ে নেওয়া যাবে, তাতে করে কিন্তু ডালপুরিটা খেতে তত বেশি টেস্টি হবে। এ পর্যায়ে কিন্তু মশলাটা আমার কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে অ্যাড করব সেই ডালের পেস্টটা। আপনারা কিন্তু চাইলে সেম ইনগ্রিডিয়েন্টস ইউজ করে মুসুরির ডালের পরিবর্তে চানা ডাল, মুগ ডাল কিংবা মটর ডাল দিয়েও এই পুরিটা বানাতে পারবেন। এরপরে আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণ জল, জাস্ট এটা একটু সেদ্ধ হওয়ার জন্যে। এখন আমি এটাকে ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ না জলটা একটু শুকিয়ে যাচ্ছে। দেখুন, জলটা কিন্তু শুকিয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এখানে হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো ও হাফ টিস্পুন ভাজা ধনের গুঁড়ো অ্যাড করে এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ভাজা জিরে ও ধনে গুঁড়োটা অ্যাড করার কারণে কিন্তু স্টাফিংয়ের টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 2 কুচানো কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো কুচানো ধনে পাতা। আর এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম ঝালের জন্যে নয়, জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে। তবে আপনারা যদি ধনে পাতাটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন। তবে আমার কাছে মনে হয় এখানে একটু ধনে পাতা অ্যাড করলে কিন্তু স্টাফিংয়ের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেয়। দেখুন, স্টাফিংটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে অন্য পাত্রে তুলে নিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। স্টাফিংটা কিন্তু ঠান্ডা হতে আরও কিছুটা টাইম লাগবে, তাই আমি এরই ফাঁকে ময়দার ডোটাকে রেডি করে নেব। তার জন্য আমি একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপরে আমি এখানে অ্যাড করছি স্বাদ মতো নুন। এখন আমি নুনটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাড করব 1 টেবিল স্পুন সাদা তেল ময়ানের জন্যে। আর এখানে কিন্তু ময়ানটা পারফেক্ট হওয়া খুবই ইম্পর্টেন্ট, তাই 1 কাপ ময়দার জন্য কিন্তু 1 টেবিল স্পুন তেলই যথেষ্ট।
আর দেখুন ময়ানটা কিন্তু ঠিক এই রকমই হতে হবে। এরপরে আমি এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা জল অ্যাড করে একটা টাইট ডো বানিয়ে নেব। আর এই ডোটা পারফেক্ট হওয়ার উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করবে আপনার ডালপুরিটা খেতে ঠিক কতটা ডিলিশিয়াস হবে। দেখুন ডোটা কিন্তু আমার বানিয়ে নেওয়া কমপ্লিট। এরপরে আমি হাতে সামান্য একটু তেল নিয়ে ডোটার গায়ে মাখিয়ে নিচ্ছি, যাতে এটার গায়ে কোনো আস্তরণ পড়তে না পারে। এখন আমি ডোটা একটু সেট হওয়ার জন্যে এটাকে একটা ভেজা ন্যাপকিন দিয়ে 15 মিনিট মতো ঢেকে রেখে দেব। আপনারা কিন্তু চাইলে এটাকে একটা পরিষ্কার পাতলা ভেজা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন। এবার আমি ন্যাপকিনটাকে তুলে নিয়ে ডোটাকে আবারও একটু মেখে নিয়ে একে একে লেচি কেটে নেব, যাতে সব ডালপুরিগুলো সমান সাইজের হয়। আপনারা কিন্তু চাইলে লেচিটাকে এর থেকে একটু ছোট বড় করেও কেটে নিতে পারেন। এ পর্যায়ে কিন্তু আমার লেচিটা কেটে নেওয়া কমপ্লিট। এখন আমি একে একে লেচিগুলোকে এভাবে 2 হাত দিয়ে গোল করে নিচ্ছি। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এ পর্যায়ে কিন্তু এগুলোকে আমার গোল করে নেওয়া কমপ্লিট। এবার আমি এটার উপরে কিছুটা ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে প্রথমে লুচির মতো বেলে নেব। তারপরে আমি এটার ভেতরে পরিমাণ মতো স্টাফিং দিয়ে খুব ভালো করে এভাবে মুড়িয়ে সিল করে দেব, যাতে এটার বেলার সময়ে স্টাফিংটা বেরিয়ে আসতে না পারে। আবারও আমি এটাকে আলতোভাবে একটু বেলে নিচ্ছি। সেম ওয়েতে আমি বাকি সবগুলোকেও এভাবে রেডি করে নেব। দেখুন সব ডালপুরিগুলোকে কিন্তু আমার বেলে নেওয়া কমপ্লিট। এখন এগুলোকে আমার ফ্রাই করে নেওয়ার পালা। আমি আগে থেকে কিন্তু একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে রেখেছি। এখন আমি এক একটা করে পুরি তেলে ছেড়ে ফ্রাই করে নেব। এরপরে আমি এটার উপরে এভাবে একটু তেল উঠিয়ে দিচ্ছি, তাতে করে কিন্তু পুরিটা দ্রুত ফুলে উঠতে হেল্প করবে। আর এই সময় আমি কিন্তু ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। দেখুন পুরিটা কি সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে উঠল। এখন আমি এটাকে উল্টিয়ে দিলাম, যাতে অপর পিঠটাও পারফেক্টলি ফ্রাই হয়। দেখুন পুরিটা কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং প্লেটে তুলে নেব। সেম ওয়েতে আমি বাকি সবগুলোকেও ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।